আর মাত্র ৩টি ম্যাচ। এরপর পর্দা নামতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক আসর টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগে থেকেই যাচ্ছে তাই পারফরম্যান্সের কারণে চরম সমালোচিত হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। অনেকে ধরেই নিয়েছিলেন বিশ্বকাপে করুণ পরিণতি ঘটতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তের দলের। তবে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ বাজিমাত টাইগারদের। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ রানের পরাজয়। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটসম্যানরা যখন হতাশা উপহার দিয়ে গেছেন, তখন নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছেন বোলাররা। তাদের অতিমানবীয় পারফরম্যান্সের উপর ভিত্তি করেই গ্রুপ পর্বের ৩টি ম্যাচ জিতে টিম বাংলাদেশ। বিশ্বকাপের আগে সমালোচনায় জর্জরিত ছিল বাংলাদেশ দল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অসহায় আত্মসমর্পণ, সব মিলিয়ে খারাপ সময় পার করছিল টাইগার শিবিরে। কিন্তু মূল মঞ্চে এসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয় সবকিছু পাল্টে দিয়েছে, বাড়িয়েছিল দলের আত্মবিশ্বাস। আর বাংলাদেশের এমন জয়ের পেছনে পুরো অবদান বোলারদের। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ইউনিট ছিল দুর্দান্ত। সবগুলো ম্যাচে তানজিম সাকিব ও রিশাদ হোসেনরা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলেছেন। শুরুর ম্যাচে বোলাররা লঙ্কান ব্যাটারদের মাত্র ১২৪ রানে আটকে দেয়, যেই ম্যাচে রিশাদ ও তানজিম সাকিবরা ছিলেন দুর্দান্ত। এরপর প্রোটিয়াদের বিপক্ষেও ধারাবাহিকতা বজায় রাখে পেসাররা। সেই ম্যাচে তানজিম সাকিব একাই ধসিয়ে দেন পুরো ব্যাটিং অর্ডার। এরপর নেদারল্যান্ডসের সাথে রিশাদের ভেলকিতে বড় জয় পায় বাংলাদেশ। একইভাবে নেপালের বিপক্ষেও বোলাররা ছিলেন অনবদ্য। বাংলাদেশি বোলারদের মধ্যে টপ পারফর্মার রিশাদ হোসেন। 7 ম্যাচ খেলে তিনি নিয়েছেন 14টি উইকেট, বোলিং ইকোনমি 7.76। এবারের বিশ্বকাপে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় চতুর্থ অবস্থানে আছেন এই লেগি। দীর্ঘদিন ধরে একজন জেনুইন লেগ স্পিনারের অভাবে ভুগছিল বাংলাদেশ। মাঝে মধ্যে 2-1 আশা দেখালেও সময়ের সাথে হারিয়ে গিয়েছিলেন। তবে রিশাদ হোসাইন এসে সেই অভাব দূর করার পাশাপাশি এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। পেসারদের মধ্যে এবারের বিশ্বকাপে ঈর্ষণীয় পারফরমেন্স করে গেছেন তানজিম সাকিব। সাকিব মূলত দলে জায়গা পেয়েছিলেন শরীফুল ইসলামের ইনজুরির কারণে, তবে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ পেসার। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাদ দিলে বাকি 5 ম্যাচেই দুর্দান্ত বল করে গেছেন। 7 ম্যাচে শিকার করেছেন 11 উইকেট, বোলিং ইকোনমি 6.20। বাংলাদেশের অন্য 2 পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে খেলে গেছেন। মুস্তাফিজ 7 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, তাসকিন 1 ম্যাচ কম খেলে নিয়েছেন সমান 8 উইকেট। মুস্তাফিজের বোলিং ইকোনমি 5.56 এবং তাসকিনের বোলিং ইকোনমি 6.42। বিশ্বকাপের আগে থেকেই ছন্ন ছাড়া ছিল বাংলাদেশ দল। মূল পর্বে খেলতে গিয়ে আশার ফানুস জ্বালিয়েছিলেন বোলাররা, ফলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বোলাররা তাদের সামর্থ্যের সবটাই ঢেলে দিয়েছেন, বিপরীতে ব্যাটসম্যানরা ধারাবাহিক বাজে পারফরমেন্স করে গেছেন। ফলে সুপার 8-এ গিয়ে করুণ পরাজয় দেখতে হলো টাইগারদের। সেই সাথে অনেকটা সহজ সমীকরণ পেয়েও সেমিফাইনালে যেতে ব্যর্থ নাজমুল হোসেন শান্তের দল। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।